আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন, তার সাথে সাথে রয়েছে নিত্য নতুন ভাইরাসের আক্রমণ। তাই বলে কি দোল খেলবো না বা হোলি খেলবো না? রঙিন থাকাটা অত্যন্ত জরুরি। চারিদিকে আমাদের মনটা যেমন রঙিন হয়ে উঠেছে, আবার চারিদিকে প্রকৃতিও কিন্তু রঙিন হয়ে উঠেছে। কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলেই আমরা মনের সুখে দোল খেলতে পারি বা হোলি খেলতে পারি। অনেকে আছেন সারা বছর নিজেকে রঙিন করে রাখেন, আবার কেউ কেউ এমনও আছেন যে ক্যালেন্ডার দেখে নিজেকে রঙিন করেন। আর দোল উৎসব হলো এমনই একটা উৎসব যে প্রতিটি মানুষের মন চায় নিজেকে রাঙিয়ে তুলতে, আর এই রাঙিয়ে তুলতে গেলে চলে আসে নানা রকম সমস্যা। যদি আমরা কিছু কিছু উপায় মেনে চলি তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যেমন ধরুন, চোখ, স্কিন এবং হেয়ার, এই তিনটে ড্যামেজ হতে পারে বা ড্যামেজ হয়ে যায় অনেক সময়। এখন দেখবেন সাধারণত বড়দের তুলনায় বাচ্চারা দোল খেলায় বেশি মেতে ওঠেন। বয়সের সাথে সাথে ধীরে ধীরে মানুষের ইচ্ছে বা ভালোবাসা, ভালো লাগা সব জিনিসগুলো যেন হারিয়ে যায়। কিন্তু ছোট বয়সী, কম বয়সী যাদের ছেলে মেয়েরা, তারা কিন্তু এই দোল উৎসবটাকে খুব ভালোভাবে এনজয় করে। তাদের জন্যই বা সকলের জন্যই আজকের কিছু টিপস মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর তরফ থেকে। নাম্বার 1 যেটা আমি প্রথমেই বলবো সেটা হলো চোখ। দেখবেন অনেক সময় আনন্দের তাগিদে, এক্সাইটমেন্টের তাগিদে চোখের মধ্যে রং দিয়ে দেওয়া হয়, বা চুল আবির মাথায় গেলে সেই ঝাড়ার সময় অন্য কারোর চোখেও সেই রং ঢুকে যেতে পারে এবং নিজের চোখেও রং ঢুকে যেতে পারে। আর সেই সময় কি হয়, চোখ থেকে জল পড়া শুরু হয়, চোখে ঝাপসা দেখা হয়, চোখ জ্বলতে শুরু করে। তো সেই সময় দৌড়তে হয় ডক্টরের কাছে, কারণ দোলের সময় ডক্টর চেম্বার অনেক সময় বন্ধ থাকে। তাই সাবধান হতে হবে আপনাদের। চশমা বা সানগ্লাস পরে দোল খেলবেন। দোল খেলার সময় একটু মাথায় রাখবেন যাতে চোখের মধ্যে না যায়, আর চোখে গেলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাবেন। এটা হলো চোখের সমস্যা। অনেক সময় আছে বাচ্চারা পিচকিরি দিয়ে রং দেয়, সেই সময় কিন্তু চোখে ঢুকে যেতে পারে, সেই জন্য সানগ্লাস অবশ্যই পরা উচিত। দ্বিতীয়ত হচ্ছে স্কিন। স্কিন, এই যে সময় আমরা যে রং ব্যবহার করছি, রঙের মধ্যে স্কিনটাতে যখন আমাদের রংটা লাগছে, তো স্কিনটা ড্রাই হয়ে যায়। অনেক সময় নানা রকম প্যাচেস চলে আসে স্কিনের ওপরে। তো সেই কারণে আমাদের যেটা করতে হবে, প্রথম কথা, দোলের দিন ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে। মুখ পরিষ্কার করার পর আপনাদের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। যতটা প্রত্যেক দিন লাগান তার থেকে একটু বেশি পরিমাণে, একটু মোটা করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। দরকার পড়লে কিছুক্ষণ ছেড়ে আবার যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন আবার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। তারপর অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। এটা গেল স্কিনের ক্ষেত্রে। এবার অনেকে আছেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে মা বা ঠাকুমারা রং খেলতে যাওয়ার আগে বাচ্চাদেরকে ভালো করে তেল মাখিয়ে দিতেন। অবশ্যই তেলটাও আপনারা ব্যবহার করতে পারেন। তেল মাখবেন, অবশ্যই তার উপরে আবার সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, তারপরে রং খেলতে যাবেন। আর চেষ্টা করবেন ফুল স্লিভ পোশাক পরে রং খেলার, যাতে শরীরের বিভিন্ন জায়গায় ডিরেক্টলি রংগুলো না লাগে। আর সেকেন্ড থিং যেটা বলবো, প্রত্যেককেই বলবো, চেষ্টা করবেন যেটা অর্গানিক, কেমিক্যাল ফ্রি যে রং, সেই রং খেলার। কারণ নিজের জন্য, অপরের জন্য, প্রত্যেকের জন্য যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু আমাদেরকে এই অর্গানিক, কেমিক্যাল ফ্রি রং ব্যবহার করা উচিত। আবির অর্গানিক ইউজ করবেন, তাহলে সুবিধা হবে। আপনারা নিজেরা ইউজ করবেন এবং অন্যকে বলবেন যাতে তারাও এই জিনিসগুলো ফলো করে। এরপরে আসছি চুল। চুলের সাবধানতা কি অবলম্বন করবেন? চুলেও না আপনারা একটা কাজ করতে পারেন, তেল মাখবেন। চুলে তেল মেখে টাইট করে বেঁধে নেবেন, চুলটাকে বেঁধে নেবেন, যাতে রং লাগলেও চুলের গোড়ায় যাতে রংটা না যায়, যাতে স্ক্যাল্পে রংটা না যায়। ঠিক আছে? তার উপরে স্কার্ফ বেঁধে নিতে পারেন, স্কার্ফ বেঁধে তারপরে দোল খেলতে যাবেন। এই যে আর আপনাকে নজরে রাখতে হবে খাওয়া দাওয়া। সারাটা দিন আমরা রোদ্দুরের মধ্যে রং খেলি, হ্যাঁ, আর যখন সারাদিন রোদ্দুরের মধ্যে রং খেলছি তখন শরীরটা একটু ডিহাইড্রেট হয়ে যায়। সেই সময় যদি আমরা অনেক সময় মাংস, পোলাও এই সমস্ত খাবার খেয়ে নেওয়া হয়, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে দোল খেলার দিন। কারণ সারাদিন রোদের মধ্যে আমরা ঘুরছি, দোল খেলছি, তারপরে অয়েলি ফুড খাচ্ছি, তো একটা সমস্যা হতে পারে। আরেকটা কথা মাথায় রাখবেন আপনারা, যে এই দোলের দিন কিন্তু সারাদিন ধরে যা আপনি জল খান তার থেকে বেশি পরিমাণে জল আপনাকে
খেতে হবে নিজেকে সুস্থ রাখতে গেলে। ঠিক আছে, এটা গেল দোলের আগের কথা। হেয়ারে আমি বললাম যে ভালো করে তেলটা মেখে চুলটাকে বেঁধে রাখতে পারেন। আর একটা জিনিসও কিন্তু করতে পারেন, যেমন 2 চামচ মেথি নিলেন, মেথি নিয়ে আর একটা আমলকি নিয়ে ভালো করে থেতো করে সেটাকে জলের মধ্যে ফুটিয়ে নেবেন, একটু ঘন থকথকে করে নেবেন। সেটা তেল মাখার পর চুলের মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর চুলটাকে বেঁধে ফেলবেন যখন শুকিয়ে যাবে। তারপর দোল খেলতে বেরোবেন। তাতে কিন্তু আপনার চুল অনেক ভালো থাকবে, মানে কোনো ড্যামেজ হবে না চুল। এটা তো গেল দোলের আগের কথা। এবারে দোল খেলার পরে কি করবে? দোল খেলার পরে যেটা আপনাকে করতে হবে, আপনারা স্কিনে যখন রং লেগে গেছে একটা প্যাক অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে দই নেবেন, ঘরে পাতা দই হতে পারে, দোকান থেকে দই কিনে নিতে পারেন, টক দই, বেসন। যাদের স্কিন ড্রাই তারা নেবেন ময়দা, ভালো করে ফেটিয়ে নেবেন। এগুলো রঙের সঙ্গে কোনো বিক্রিয়া করবে না, তাই বেসন, টক দই মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর 5 মিনিট ছেড়ে দেবেন, তারপর হালকাভাবে সেটাকে ঘষে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর আপনার স্কিনটা যেহেতু ড্রাই হয়ে যায়, ময়েশ্চারাইজার লাগাতে হবে বারে বারে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন খুব ভালোভাবে। আর স্কিনের মধ্যে দরকার পড়লে প্যাক লাগাবেন। চুলের ক্ষেত্রেও তাই, চুলের ক্ষেত্রেও একটা প্যাক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? আপনারা দই নিতে পারেন, তার সাথে সমপরিমাণ সর্ষের তেল। দই আর সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করবে। এতে চুলে জেল্লাটা ফিরে আসবে। আর যদি মনে করেন তাহলে পাকা কলা তার সাথে মধু ভালো করে মিশিয়ে সেই প্যাকটাও ইউজ করতে পারেন। এতে চুলে যে রং খেলার জন্য চুলে যে ড্রাইনেস চলে আসে, জেল্লাটা চলে যায়, সেটা আবার ফিরে আসে। তাহলে এতক্ষণ দেখলেন যে কিভাবে দোলের আগে এবং দোলের পরে সাবধানতা অবলম্বন করবেন। তো আমি চাই আপনারা প্রত্যেকে দোল খেলুন, হোলি খেলুন, কিন্তু সুস্থ থাকুন, ভালো থাকুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।